আজকের এই ভিডিওটি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে 2023-24 এই একাডেমিক ইয়ারে আপনারা যারা অ্যাডমিশন নেওয়ার কথা চিন্তা ভাবনা করছেন এবং অলরেডি আপনারা যারা অ্যাডমিশন নিয়েছেন, আপনাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মন দিয়ে দেখবেন এবং শুনবেন। আজকের ভিডিওতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে অ্যাডমিশন নেওয়ার আগে কোন কোন বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে এবং অ্যাডমিশন নেওয়ার পরে আপনাদের করণীয় কী, আপনারা কী করবেন, এই যে ডকুমেন্টস কোনগুলো গুছিয়ে রাখবেন, কোথাও জমা করতে হবে কিনা, এই সমস্ত কিছু সহজ সরলভাবে আমরা জেনে নেব। তাই ভিডিওটি আপনারা কোথাও কাটাকাটি টানাটানি করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখে নিন এবং শুনে নিন। এই ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে এবং ফার্স্ট কমেন্টে পিন আপ করে দেওয়া হয়েছে আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপ ক্রিয়েট হয়ে গিয়েছে, তার লিঙ্ক ওই কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা এই আপনাদের জন্য যে গ্রুপ হয়েছে সেই গ্রুপে জয়েন করতে পারবেন। ওই গ্রুপে অনেক ভয়েস মেসেজ দিয়ে অন্যান্য আপডেটগুলো দেওয়া হয়। দেখুন, এই যে আজকের এই ভিডিও অবশ্যই আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। তার আগে দু একটা কথা আপনাদের বলবো, সেটা হচ্ছে আপনারা এই বছরে অ্যাডমিশান নিয়েছেন এবং বা অ্যাডমিশান নেবেন, প্রথম থেকেই আপনারা যারা এই নেতাজি ক্লাসরুমের সাথে জুড়ে গিয়েছেন বা জুড়ে যাচ্ছেন, আপনাদের প্রত্যেককে আমাদের এই ছোট্ট পরিবারে ওয়েলকাম। এবং আপনাদের যে জার্নি সেটা শুরু হচ্ছে, তাই আপনাদের জন্য প্রত্যেকের জন্য বেস্ট অফ লাক। দেখুন, এই যে অ্যাডমিশান নেওয়ার কথা আপনারা যারা চিন্তা ভাবনা করছেন, এক্ষেত্রে আপনাকে দু একটা বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আপনার বাড়ির কাছে যে কলেজ, সেই কলেজে এনএসইউ থেকে স্টাডি সেন্টার দেওয়া হয়েছে কিনা, এবং যদি দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যে সাবজেক্ট নেবেন সেই সাবজেক্ট ওই স্টাডি সেন্টারে অ্যাভেলেবেল রয়েছে কিনা। সব কিছু ঠিকঠাক থাকলো তারপরে আপনাকে চলে যেতে হবে আপনার বাড়ির কাছে ভালো সাইবার ক্যাফে, সেখানে আপনি অনলাইনের মাধ্যমে অ্যাডমিশান নিতে পারবেন। এইটা গেল মানে অ্যাডমিশান নেওয়ার আগে প্রাথমিক পর্যায়ের একটা ধাপ, এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। এইবার আপনি যে সাইবার ক্যাফেতে যাবেন বা আপনি কোন বিষয় নিয়ে অ্যাডমিশান নেবেন, এক্ষেত্রে আপনাকে বলবো, যদি আপনার পার্টিকুলার কোনো বিষয়ের ওপর ন্যাক থাকে, কোনো একটা উদ্দেশ্য থাকে যে হ্যাঁ আমি এই কারণের জন্য পলিটিক্যাল সায়েন্স নেব, এই কারণের জন্য আমি ইকোনমিক্স নেব, এই কারণের জন্য আমি হিস্ট্রি নেব, সেক্ষেত্রে অবশ্যই আপনার যে সাবজেক্ট ভালো লাগে, যে সাবজেক্টের ওপর ন্যাক আছে, আপনি সে সাবজেক্ট নিন। কিন্তু যদি আপনার মনে হয় আপনি জব করেন, আপনি ঠিকঠাকভাবে পড়াশোনার জন্য সময় দিতে পারবেন না, সংসারের কাজকর্ম করতে হয়, শুধুমাত্র একটা সার্টিফিকেট, একটা লিগ্যাল সার্টিফিকেট আপনার দরকার, যেটা সব জায়গায় মানে যেটা ভ্যালিড, সব জায়গায় ভ্যালু তার রয়েছে, এই রকম একটা সার্টিফিকেট হলে আপনার কর্মক্ষেত্রে বা আগামী দিনে আপনার সুবিধে হবে। সেই কারণে আপনি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে চাইছেন, আপনার সাবজেক্টে সেই রকম বাছবিচার নেই, সেক্ষেত্রে আপনাদের বলবো আপনারা বেঙ্গলি অনার্স নিয়ে অ্যাডমিশান নিতে পারেন। যেভাবে আপনাদেরকে প্রথম থেকে গাইড করে দেওয়া হবে, আপনাদের অনেকটা চাপ কম হবে, একেবারে মানে খুব অল্প সময়ে আপনারা ভালো প্রস্তুতি নিতে পারবেন যদি আপনারা বেঙ্গলি অনার্স নেন। তো এই গেল পুরো ব্যাপারটা। এবং আপনি ইতিহাস নেন বা বেঙ্গলি নেন, যাই নেন না কেন, ওইখানে একটা কম্পালসারি পেপার পরিবেশবিদ্যা, সেই পরিবেশবিদ্যা এটা ম্যান্ডেটরি, প্রত্যেকের একই থাকবে। এবারে আসে কম্পালসারি বাংলা এবং কম্পালসারি ইংরেজি। এই কম্পালসারি বাংলা এবং কম্পালসারি ইংরেজি, এই দুটোর মধ্যে যদি আপনার মনে হয় আপনার ইংরেজিতে ন্যাক আছে, আপনি ইংরেজিতে পারবেন, সেক্ষেত্রে ইংরেজি নেবেন। আর এই দুটোর মধ্যে যদি আপনার মনে হয় যে কোনো একটা হলে আপনার কোনো অসুবিধে নেই, তাহলে আপনারা কম্পালসারি বাংলা নেবেন। এক্ষেত্রে আপনার আগামীতে অনেক সুবিধে হবে। আপনার বাংলা অনার্স হলেও আপনি কম্পালসারি বাংলা নিতে পারবেন, আপনাদের কোনো অসুবিধে হবে না। এই গেল ভর্তির আগে এই সমস্ত ছোট ছোট বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। এইবারে ভর্তির পরে আপনারা কি করবেন, আপনারা যারা একেবারে প্রথম ধাপে ভর্তি হয়ে গিয়েছেন, সেক্ষেত্রে আপনাদের একটা টেনশন হওয়াটা স্বাভাবিক। যারা আমাদের গ্রুপে আছেন সেক্ষেত্রে আপনারা নিশ্চয়ই প্রতিনিয়ত আপডেট পাচ্ছেন, তাই আপনাদের চিন্তা হয়তো কম। কিন্তু আপনারা যারা এখনও পর্যন্ত এই পরিবারের সাথে যুক্ত হননি, সেক্ষেত্রে আপনাদের একটা চিন্তা হচ্ছে যে ভর্তির পরে কি করব, কোথায় যেতে হবে। এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিয়ে আপনারা টেনশন করবেন না, চিন্তা করবেন না। আপনারা এই যে অ্যাডমিশান নিয়েছেন, অ্যাডমিশান নেওয়ার পরে সাইবার ক্যাফে থেকে দুটো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপনাকে নিশ্চয়ই দেওয়া হয়েছে, আর যদি না দেওয়া হয়েছে সেক্ষেত্রে অবশ্যই নিয়ে নেবেন। আর যারা অ্যাডমিশান নেবেন, আপনারা এই দুটো ডকুমেন্ট সাইবার ক্যাফে থেকে অবশ্যই নেবেন। সেটা হচ্ছে এই যে অ্যাডমিশান ফর্ম এবং আপনি যে পেমেন্ট করেছেন সেই পেমেন্ট কনফার্মেশন স্লিপ, এই দুটো ডকুমেন্টস এই মুহূর্তে আপনাদের গুছিয়ে রাখতে হবে। যাদের পেমেন্ট হয়ে গিয়েছে
আপনাদের ধরে নিতে হবে আপনাদের অ্যাডমিশন প্রক্রিয়া শেষ, অর্থাৎ আপনাদের ভর্তি হয়ে গিয়েছে। আপনার সমস্ত কিছু কিন্তু ইউনিভার্সিটি থেকেই অনলাইনে ভেরিফাই হয়ে যাওয়ার পরেই কিন্তু পেমেন্ট সাকসেসফুল আপনার হয়েছে বা পেমেন্ট আপনি করার সুযোগ পেয়েছেন। আর এই যে ডকুমেন্টস অর্থাৎ এই যে অ্যাডমিশন ফর্ম বা এই যে আপনার পেমেন্ট কনফার্মেশন স্লিপ, এগুলো আপনার স্টাডি সেন্টারে গিয়ে জমা দেওয়ার বা দেখানোর কোনো প্রয়োজন নেই। এই মুহূর্তে আপনাদের অপেক্ষা করতে হবে, কারণ এই মুহূর্তে কিন্তু এখনও আপনাদের অ্যাডমিশন যে প্রক্রিয়া সেটা এখন চলছে। এখনও আপনাদের অনেক বন্ধু বান্ধবী যারা এখনও অ্যাডমিশান নিতে পারেননি ওনারা অ্যাডমিশান নেবেন। সেক্ষেত্রে কিন্তু এরপরে আপনাদের আপডেটগুলো আসা শুরু হবে। এরপরে আপনাদের কি করতে হবে, আপনাদের এই যে প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কীভাবে আপনারা ডাউনলোড করবেন, তার হার্ড কপি আপনারা কোথা থেকে পাবেন, সমস্ত কিছু সহজ সরলভাবে আপনারা এই নেতাজি ক্লাসরুম থেকে জানতে পারবেন। এই মুহূর্তে আপনারা কোনো চিন্তা না করে যে গ্রুপের লিঙ্ক আপনাদের দেওয়া হয়েছে ওই গ্রুপে জয়েন করুন। জয়েন করে আপনারা চুপচাপ ওয়েট করুন। প্রতিনিয়ত আপনাদের জন্য ভয়েস মেসেজ বা অন্যান্য কিছু নোটপত্র দেওয়া হচ্ছে, মানে দেওয়া হয়ে এসেছে, আগামী দিনেও দেওয়া হবে। এই মুহূর্তে আপনাদের অপেক্ষা করতে হবে। আগামী দিনে আমরা অন্যান্য বিষয়গুলো সহজ সরলভাবে বুঝে নেব। আজকে এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।